স্মৃতি মান্না যেটা করে দেখাইছে যা আরসিবি অনেক দিন ধরে ভাবত কবে সেই দিন আসবে যখন ট্রফিটা ধরে মনে হবে এবার আমাদেরই হবে। আর আজ সেই দিনটাই হলো। আরসিবি WPL ট্রফি জিতেছে। মানে দিল্লির জন্য হয়তো এটা ভালো লাগবে না, কারণ দিল্লির 4 বার লাগাতার হেরেছে। জেমা রেক্স আমি এনডিটি কনক্লেভে দেখছিলাম, তিনি বলছিলেন এবার দিল্লি ভালো খেলবে। দিল্লি 203 রান করেছিল, কিন্তু আরসিবি 19.4 ওভারে 204 রান করে 6 উইকেটে ম্যাচ জিতেছে। স্কোর কার্ড দেখে মনে হয় ম্যাচটা একদম জমজমাট ছিল। একদিক থেকে ওয়ান সাইডেড ছিল, কিন্তু ম্যাচ ওয়ান সাইডেড ছিল না। মাঝে অনেক ক্লাচ মুহূর্ত এসেছিল, যেখানে একটা স্পেশাল মুহূর্ত ছিল যখন রাধা যাদবের ক্যাচ ড্রপ হয়ে যায়। 5 বলেই 9 রান, তারপর সিঙ্গল নেওয়া হয় এবং তারপর 2টা ব্যাক টু ব্যাক 4-এ ম্যাচটা ছিল থ্যাংক ইউ সো মাচ টাটা। দিল্লি হয়তো নিজের উপর রেগে আছে, কারণ আজ দিল্লি ভালোই খেলেছে। যদি আপনি কোনো টুর্নামেন্টের ফাইনালে যান আর সেখানে 203 রান করেন, এর মানে চান্স আছে। যদিও দিল্লি শুরুতে বেশ প্যাকার ছিল, রান করা অনেক কঠিন হচ্ছিল। শুরুটা 3 ওভারে একটু ঝামেলা ছিল, কিন্তু তারপর গতি বাড়ালো আর তারপর কি দুর্দান্ত খেললো। মনে হচ্ছিল ভাইয়া যা 2023 সালে হয়নি, 24-এ হয়নি, 25-এ হয়নি, হয়তো 26-এ হবে। কিন্তু তারপর বুঝতে পারলাম সমস্যা ম্যাগলেনিনের না, সমস্যা দিল্লির কিসমাতে ছিল। দিল্লির না ছেলেদের মধ্যে না মেয়েদের মধ্যে, মানে পুরুষ নারীর সবাই মিলে আজও কোনো ট্রফি জিততে পারেনি। যদিও 2008 সালে যখন প্রথমবার দিল্লি এসেছিল, তখনও দলটা খুব ফেভারিট ছিল। সেখানে মেগরা ছিল, সাভাগ ছিল, গম্ভীর ছিল, ডিভিলিয়ার্স খেলেছিল, সঞ্জু ছিল, স্যামসন ছিল, অভিষেক শর্মা একসময় দিল্লির জন্য খেলত। বিভিন্ন খেলোয়াড়রা বিভিন্ন সময়ে খেলেছে, কিন্তু দিল্লির ভাগ্য বদলাতে পারেনি এবং এবারও দিল্লি হেরে গেছে। দিল্লি আসলে প্রতিবার একইভাবে হারে। দিল্লি টস জিতলেও ম্যাচ হারায়। 23, 24, 25 আর 26 বছরেও একই কথা হয়েছে। আর জেমা রিক্স, যিনি বিশ্বকাপে দারুণ ইনিংস খেলেছিলেন, আজও ভালো খেললেন। 37 বলে 57 রান করলেন, কিন্তু ম্যাচ জিততে পারেননি। লোরা ভালো চেষ্টা করেছে, লিও ভালো চেষ্টা করেছে, কিন্তু এসবের পরেও তারা ম্যাচ জিততে পারেনি, আর এটা তাদের কষ্ট দিচ্ছে। আরসিবি খুশি হবে, কারণ স্মৃতি মান্দানা আজ অনেক ফোকাস করে খেলেছে। মানে এমন লাগছিল যেন মিশনে এসেছে। 41 বলেই 87 রান, অসাধারণ ইয়ার, সত্যি অসাধারণ। এটা WPL এর অন্যতম সেরা ইনিংস 4-এর মধ্যে। আসলে যদি IPLও যোগ করো, তাহলে চাপের ফাইনাল ম্যাচে এটা টপ নচ বলা চলে। যেখানে 200+ স্ট্রাইক রেট নিয়ে 200+ রান করতে হয়, সেখানে পারচেস করা। আর ঠিক এর সঙ্গেই স্মৃতি মান্দানা অরেঞ্জ ক্যাপও পেয়ে যায়। যদিও এই ম্যাচে স্মৃতির পাশাপাশি আরেকজন বড় প্লেয়ার ছিল, জর্জিয়া। স্মৃতি পরে মারা হলো। শুরুতে যখন চাপ ছিল, প্রথম উইকেট পড়েছিল, তখন জর্জিয়ারা ফেন্টে মারছিল। 55 বলেই 79 রান, আর ওই ফেন্টের কারণেই ম্যাচ ঘুরে গিয়েছিল। রাধা যাদব খুশি হবেন, কারণ শেষ দিকে 2-4-এ রান হয়েছে। ওখানে যদি সেই ক্যাচ ড্রপ না হতো, তাহলে হয়তো ম্যাচ আটকে যেত, কারণ একের পর এক 3 উইকেট পড়ছিল। কিন্তু তারপর আরসিবি সহজে ম্যাচ জিতে নিল। আর আরসিবিদের এখন বলছে, ভাই মেয়েদের টিম তো নিয়ে এসছে, পুরুষদের টিম এবার তোমাদের পালা, তোমরাও ট্রফি নিয়ে এসো। 3 বছরে 3টা ট্রফি পেয়েছে আরসিবি। WPL 24, আমি আবারও IPL 25-এ, এবার WPL 26-এ, আর এখন আরসিবি বলছে ই সাল কাপ নাম দে। মানে এখন এটা আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, আর এই অভ্যাসটা আমরা চাই বিরাটের টিমও ধরে রাখুক। খেয়াল করো, বিরাট কোহলির টিমও এতটাই শক্তিশালী যে যদি তারা এবার আবার ট্রফি জিতে নেয়, তাহলে কেউ অবাক হবে না। IPL এর ইতিহাসে এখনো পর্যন্ত কেবলমাত্র মুম্বাই ইন্ডিয়ান্স 2 বছর ধারাবাহিক ট্রফি জিতেছে, আর WPL বা IPL-এ অন্য কোনো টিম 2 বছর ধারাবাহিক জিততে পারেনি। তো এবার কি বিরাট কোহলির আরসিবি এটা করতে পারবে? এটা তো হবেই খুবই মজার ব্যাপার। দেখা যাক, আশা করি তাই হবে। আর এই IPL-এ পার্টনারশিপের কথা বললে আজ দারুণ একটা পার্টনারশিপ হয়েছে। WPL আর IPL এর পার্টনারশিপ যদি তুলনা করি, তাহলে বিরাট আর ডিভিলিয়ার্সের 209 রানের পার্টনারশিপ ছিল, আর WPL-এ আজ স্মৃতি মান্দানা আর জর্জিয়ার মধ্যে 165 রানের সবচেয়ে বড় পার্টনারশিপ হয়েছে। তো এই 2 রেকর্ডই আরসিবির নামে। 17 বছর ধরে যেই ফ্র্যাঞ্চাইজি একটাও ট্রফি জেতেনি, তারা গত 2 বছরে 3টা ট্রফি জিতেছে। চোকার্সের ট্যাগটা এখন পুরোপুরি দিল্লির হাতে চলে গেছে। হ্যাঁ, 200+ উইমেন T20 যদি বলো, তাহলে ইন্ডিয়ান্স চেস করেছে, 23-এ করেছে, 25-এ আরসিবি চেস করেছে, 26-এ আবার আরসিবি করেছে। তো এইসব টিমগুলো নিজেরাই একটা দারুণ ব্যাপার দেখাচ্ছে, যে মানে তুমি 2-3 বার চেস করছো। WPL-এ এমনটা খুব একটা হয় না, কিন্তু এখানেই গল্পটা। যদি টার্গেটের কথা বলো WPL-এ, তাহলে 204 হলো সর্বোচ্চ টার্গেট যা চেস করা হয়েছে। এর থেকে বড় টার্গেট WPL-এ এখনও আসেনি। সেই ইতিহাসটা স্মৃতি মান্দানার টিমেরই। আগেও তাদের একটা ইতিহাস
ছিল। গত বছর গুজরাট জায়ান্টসের সামনে 202 রান তাড়া করেছিল, কিন্তু 204 রান নিজেই একটা বড় ব্যাপার, এবং এটা অনেক বড় কথা। মুম্বাই আর আরসিবি এই দুই দলই ডব্লিউপিএলে এখন 2টো করে ট্রফি জিতেছে। তো স্মৃতি মান্দানা দারুণ খেলল, 41 বলে 87 রান, ম্যাচের সেরা খেলোয়াড়, টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, অরেঞ্জ ক্যাপ, অনেক কিছু পেয়েছে ও। 12টা 4, 3টে ছক্কা। আশা করি ওর জন্য এটা আনন্দের সময়। আমরা সবাই ওর জন্য খুশি, কারণ ও মেহনত করে